সূরা আল ইমরান ৯৬ ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর মক্কায় বরকত দিয়ে আমি বানালাম, আর আমি এটাকে হেদায়েতের মার্কাজ করে দিলাম। মসজিদে যাবে যারা হেদায়েত পাবে তারা, মসজিদে যাবে না যারা হেদায়েত পাবে না। আমরা মসজিদে যারা যাই সবাই কয় দল? এক দল। সিজদা করি কাকে? দুরূদ পড়ি কার নামে? সব সময় একই কথা আমরা বলি, হাত উঠিয়ে বলি আল্লাহু আকবার, আবার রুকুতে যেতেও আল্লাহু আকবার, উঠে বলি ইমাম সাহেব সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল হামদ। মসজিদ আছে যেখানে বরকত আছে, মসজিদ নাই যেখানে বরকত নাই। আল্লামা ইকবাল বলছেন, দুনিয়া কি ভূত কুদুমে पहला वो घर खुदा का, हम उसके पासेबा हैं, वो पासेबा हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। कवि फर्रुख अनुबाद करছেন, চীন আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। দুনিয়ার কোন বাড়ি কাফের বেঈমানের নাই, ঠিক না ঠিক? সব নেককার যতদিন থাকবে দুনিয়া টিকিয়ে রাখবেন কে? সেজন্য মসজিদ আছে যেখানে আমরা যাব। যাবেন তো? সবাই যাবেন তো? কয় ওয়াক্ত? মসজিদের কবি হলেন কবি নজরুল, আর মন্দিরের কবি হলো কি নাম? মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। এটা হলো ওনাদের কথা। মুক্তির কোন মন্দির নাই, মন্দির হলো ধ্বংসের, ঠিক না বা ঠিক? মন্দিরে যত মন্দির আছে সব মন্দিরে মূর্তি আছে না নাই? মূর্তি আছে যেখানে শয়তান আছে, মূর্তি আছে যেখানে খারাপ জিন আছে। এই জন্য রাসূল বলেছেন, ঘরের ভিতরে কোনো পুতুলও রাখবা না। পুতুল আছে তো আপনাদের ঘরে? পুতুল ওই যে মেলা থেকে কিনে নিয়ে যায় বাচ্চাদের জন্য, আছে না? এই পুতুল রাখবেন না, এটার ভিতরে জিন থাকে। মূর্তি ধ্বংস করার জন্য এসেছেন সব নবী। বিগত সরকার ছিল মূর্তির সরকার, ঠিক না ঠিক? সারা দেশে ওরা কি বানিয়েছে, আর আমাদের ছেলেরা মাথার উপরে উঠে কি করছে? জোরে কও, আরো জোরে কও, মুট্টা দিছে। আবার প্রিয় বাবাজি, মূর্তি বানালি কেন? মসজিদ বানাইছ, মসজিদের সাথে হেফজোখানা চালু করে দিতি। আমাদের সারা বাংলাদেশে মডেল মসজিদ আছে না নাই? ধন্যবাদ দেই, সৌদি আরব থেকে টাকা আনছো, যা আনছো আনছো তো, মসজিদ বানাইছো। এখন মসজিদ বানায় যা সোয়াব করছো, মূর্তি বানায় এটা শোধ। এটা কি শোধ? এক বেটা 500 টাকার তরকারি কিনছে, 500 টাকায় বেচছে। কি হয়েছে? যা বেচছে তাই, মধ্য দিয়া খাটছে, বেকার খাটছে। কি বেকার? একটা মূর্তি মানি তোমার দিনও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও। তোমার বাপ তোমাকে জাহান্নামে ঢুকাবে, বলবে এত বড় বেয়াদব মাইয়া আমি কেমনে রেখে আসলাম, আমার জন্য তুই মসজিদ বানাতি, মূর্তি বানালি কেন? কারণ কোন দিনদার মূর্তি পছন্দ করে? আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ি, আমার নবী পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই রবের দিকে যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন। হানিফান, একাগ্র চিত্তে, উইথ মাই ফুল ডিভোশন, not becoming idolatrous। আমি মূর্তি পূজারী নই, আমি মুশরিক নই, আমি তৌহিদবাদী, ঠিক না বেটি?
এই পৃথিবীর প্রথম ঘর কে বানিয়েছেন? আল্লামা ইকবাল বলছেন, হাম উসকে পাসে বাহে, আমরা ওই ঘরের অনুসারী, ওই ঘর আমাদের অনুসারী। ঠিকটা বা ঠিক? আমরা ওই ঘরে যাই, ওই ঘর আমাদের জন্য দোয়া করে। কি করে? দোয়া করে। মসজিদে ঢুকলেই দোয়া আছে না নাই? আমাদের কবি নজরুল সেটাই বলছেন, মসজিদের পাশে আমার কোনো শক্তি নাই। মানুষের যে কি অবস্থা, শুধু চায় হুজুরটা চাইতে উঠুক। হুজুর বেড়া চেঁচতে চেঁচতে গলা টলা ভাঙা শেষ। আর এত লাখ লাখ মানুষ বসে থাকে, কথাও পায় না। আপনাদেরকে চেতামো আমি অন্য হুজুর না। আপনারা জোরে কইবেন, আমি আসতে কব। মসজিদের পাশে আমার যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদের পাশে আমার। আল্লাহ কবুল করুক। দোয়াটা পড়েছেন, কবুল হয়েছে তো? বেটার জন্ম হলো চুরুলিয়া। কোথায়? চুরুলিয়া। বাড়ির আশেপাশে কোনো মসজিদ নাই, দূর দূরান্ত ছাড়া। আর সেই মানুষ দোয়া করলেন, আল্লাহ মসজিদের পাশে দিও। ঢাকা ভার্সিটির একদম মসজিদের পাশেই তার কবর। চাইতে হবে কার কাছে? মসজিদ চাইলে মসজিদ দান করবেন কে? ইসলামী রাষ্ট্র চাইলে দান করবেন কে? চাওয়ার জায়গায় একটা, কে? কেউ ফিরে না খালি হাতে। হ্যাঁ ঠিক আছে, জোরে বলেন। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। কোন খাজারে লইয়া পড়ছ পাগল? তোর খাজাও ভণ্ড, তুইও ভণ্ড। হ্যাঁ, কোন খাজার কাছে চাস? তোর খাজাই তো আল্লাহর কাছে চিত হয়ে পড়ে থাকে। ঠিক না বাটি? কার কাছে চাইতে হবে সেটাও জানা না। মানুষ মানুষকে কিছুই দিতে পারে না, দেয়ার মালিক কে? এই যে আমার ওস্তাদজি এত হাদিস, হাজার লক্ষ হাদিস পড়িয়েছেন, এখন নিজের পানিটা নিজে উঠাতে পারেন না। ওমান্নু আম্মির নুনাক্কিসু ফিল খালক। আমি যার বয়স বাড়িয়ে দেই, তাকে সৃষ্টির মধ্যে আবার আগের মতো করে দেই। একজন হলেন 100 বছরের শিশু, আরেকজন হলেন 1 বছরের শিশু। ঠিক না বা ঠিক? দুইজনের মধ্যে মিল আছে না নাই? ওটাকেও ধরতে হয়, এনাকেও ধরতে হয়, ওকেও খাওয়াতে হয়, এনাকেও খাওয়াতে হয়। কি সুন্দর আল্লাহর নিয়ম। সে আল্লাহ বলছেন, যারা শিশুকে আদর করে না, বৃদ্ধকে সম্মান করে না, ও নবী বলে দাও সে আমার উম্মত। এখন ওনাকে আমাদের আদর করা দরকার। কি করা? আদর করা দরকার। উনি মাসুম। উনি কি মাসুম? 60-এর উপরে বয়স গেলে রাসূল বলছেন গুনাহ কমতে থাকে, গুনাহ কমতে থাকে, অটোসওয়াব যোগ হতে থাকে। যৌবনে যা করেছেন সেগুলি আল্লাহ আমলনামায় লিখে দিচ্ছেন। মৃত্যু পর্যন্ত ওই আমলগুলো আমলনামায় লিখে দিবেন কে? আল্লাহ বলছেন সূরা বাকারার 115 নম্বরের প্রথম মসজিদের আলোচনা, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে জিকির করতে নিষেধ করে দেয়? আমাদের দেশে আছে না নাই? ঢাকা ভার্সিটির কথাই বলছি। ফজলুল হক হলে গত 17 বছর আজান দিতে দেয়নি। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। আল্লাহ শব্দ চয়ন দেখেন, তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে নিষেধ করে দেয় আল্লাহর ঘরে জিকির করা।
কি করা? জিকির করা। সাফি খারাবিহা, মসজিদটাকে তছনছ করার চেষ্টা করে, আছে না নাই? ভারতের এই কুত্তা মোদী সরকার প্রায় 100 না 1000 মসজিদকে মদের বার বানিয়েছে। ভারতে মসজিদ পৃথিবীর সবচেয়ে বেশি, এখনো 4 লক্ষ মসজিদ ভারত। বাংলাদেশে কত? 2.5 লক্ষ। আর ছোটখাটো টিনের গট্টর মিলে হয়তো 3.5 লাখ হইতে পারে। কিন্তু ভারতে পারপাস বিল সবগুলো সুন্দর সুন্দর দেখতে, এরকম মসজিদের সংখ্যা কত? 4 লক্ষ এখনো আছে। কয়েক হাজারকে মদের আস্তাবল বানাইছে এই শয়তান। ওরা আমাদের মসজিদগুলোকে তছনছ করে, ওদের একটা মন্দিরেও আমরা হাত দেই নেই, ঠিকটা বা ঠিক? বরং এই বছর এই জামাত আর বিএনপি মিলে এদেরকে পূজা করার সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। তাই বলে এরা কি পূজার সোয়াব পাবে? পূজা করলে তো সোয়াব হয় না। পূজা যারা করে হেরাও তো এটার ঘৃণা করে। 2-4 দিন পূজা করে মূর্তিগুলো নিয়ে কোথায় কোথায় পানিতে নিয়ে কি করে? আদর করে না? কি করে? আর আইবিনি কহ পোলাপান উঠা খাড়ায় আছে এটার উপর, গুতায় দুঃখ, মাটির দুঃখ। কেন এগুলোর পূজা করছো? এক আল্লাহর পূজা করো। কার পূজা? এক আল্লাহর নাম ডাকো। তোমাদের কোনো কিতাবে তোমাদের পূজার পক্ষে একটা লাইনও নাই। তোমাদের কোনো কিতাবে মানুষ মারা গেলে পোড়া দেওয়ার কোনো কথা নাই। তোমরা আন্দাজে এটা বানিয়েছো। আজকের বিজ্ঞান বলছে মানুষ পোড়া দিলে যত রোগ হয় অন্য কোনো জিনিসে এত রোগ ছড়ায় না। সবচেয়ে বেশি রোগ ছড়ায় কি? পোড়া দিলে। মানুষ পোড়া দিলে। এই জন্য আল্লাহ বলছেন তাদেরকে দাফন করে দাও। কি করো? ফাবাসাল্লাহু গুরাবান, আদম আলাইহিস সালামের এক ছেলে আরেক ছেলেকে মেরে ফেলছে। এখন কি করবে? মারছে কে? কাবিল। মারছে কে? কাবিল। মারছে কারে? হাবিল। এখন লাশ নিয়ে বিপাকে। ফাবাসাল্লাহু গুরাবান, আল্লাহ একটা কাউয়া পাঠালো। আমাদের ওনাদের দলের সেক্রেটারির নাম হলো কাউয়া। কি নাম? কাউয়া। কি নাম হয়েছে তার? এই একটা শব্দ বললে সবাই চিনতে। আল্লাহ তারে ইসলামের জন্য কবুল করুক। তার বাপ জামাত ইসলামী করতো, এই কাদের বাপ। আইসেন না, জেনে দেখেন। এখনো মসজিদ মাদ্রাসা আছে তার করা। সেই মাদ্রাসার প্রিন্সিপাল বংশানুবংশক্রমে জামাতের রোকন। এখন যেটা আছে এটাও রোকন। আল্লাহ এদেরকে ইসলামের জন্য কবুল করুক। তোরা যদি ইসলামে আসতি, দেশটা আজকে সোনার দেশ হয়ে যেত। ঠিকটা বা ঠিক? তোরা যদি মানুষ খুন না করতি, তোদেরকে কেউ নামাইতে পারত না। তোরা যদি ইসলামের পিছনে না লাগতি, তোদেরকে আল্লাহ মর্যাদাবান করে দিতেন। ইসলামের পিছনে লাগার কারণে দেশ থেকে গর্দানা দিয়ে বের করে দিয়েছেন কে? 1 তারিখে জামাত নিষিদ্ধ। 5 তারিখে আল্লাহ কয় তুই তো শুধু নিষিদ্ধই নয়, তুই দেশ ছেড়ে ভাগ। বাংলার আকাশও তোর জন্য হারাম। ঠিকটা বা ঠিক? তুই চলে যা। যাদেরকে বেশি সময় দিয়েছিস তাদের আকাশে চলে যা। আছে কোথায়? যে আলেমকে বন্দি করে রেখেছিল তিনি বলছিলেন আরো 25 বছর আগে, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আসো আগায়। আমরা মৌলবাদী, তোমরা আগাবাদী। বেশি তেড়ি বেড়ি করবা, একটু ঝুলানি দেবো, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। পড়ছে কিনা? এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা না। কেমনে মিলে গেল? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন আল্লাহর নূর দিয়ে সামনে দেখে। আমার ওস্তাদের গায়ে হাত তুলেছে আলতাফ গোলন্দাজ, ঠাকুর গায়ের কুখ্যাত জানোয়ার। এখন কোথায়? গফর গায়ে। হ্যাঁ, ঠাকুর গায়ে বলে বলছি না, ওই ঠাকুর আর গফর, এগুলো ঠাকুরের গোষ্ঠী সব। গফর গায়ের কি নাম? কোথায় এখন সে? মাড়ির নিচে।
আপনারা যদি একটু দেখতে পারতেন, কেউ জমিনে থাকতেন না। এই জন্য আল্লাহ দেখার ব্যবস্থা করেনি। তার ছেলেও পলাতক, আমার প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। বন্ধ করার জিনিস পাইলি না, কোরআন নিয়ে ছিনিমিনি খেলছে, নাচের আড্ডা চলেছে, বন্ধ হয়নি। তোদের ছেলেরা মানুষের সতীত্ব নষ্ট করেছে, ঠিক কিনা? কিন্তু বন্ধ করেছিস কোরআনের মাহফিল। মসজিদে যাবেন তো? যাবেন? কোন দলের লোকেরা সবচেয়ে বেশি মসজিদে যায়? জোরে বলেন। ইসলাম আছে যেখানে আমরা আছি। তবলিগ মসজিদে আছে না নাই? জামাত ইসলামী আছে না নাই? পীরের মুরিদ আছে না নাই? তবে সব পীরের মুরিদ নয়, কিছু কিছু পীর আছে নামাজ রোজা লাগে না। আপনাদের এদিকে আছে কিনা জানি না। নাই? আচ্ছা যাক, আপনারা যখন সজাগ আছেন পাইলেই দৌড়াবেন এগুলোকে। নামাজ নাই যেখানে জাহান্নাম আছে, নামাজ আছে যেখানে জান্নাত আছে। জান্নাতের চাবি কি? ওযু। নামাজের চাবি কি? ওযু। এই সব চাবি আপনাদের ঠিক আছে তো? ওযুর সময় পানি অপচয় করবেন না। 1 মগে ওযু, 3 মগে গোসল, রাসূলের সুন্নাহ। কয় মগে ওযু? 1 মগে ওযু। কিন্তু আপনারা যখন মসজিদে যান, পানি ছাড়ছে তো আর খবর নাই। পাশে কথা কয়, ভালো আছো তুমি? ওযুর দোয়া পড়ে। সংসার ভালো তো? প্রিয় ব্যবসা বাণিজ্য ভালো হয়নি? এই যে পানি পড়ছে, পানির অপচয় কি সাধারণ জিনিস না কবিরা গুনাহ? কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবার কিসের অভাবে মারা গেলেন? আরো জোরে বলেন। আজও পৃথিবীতে অধিকাংশ মানুষ মারা যায় কিসের কারণে? এই যে বোতলে ঢুকাইছেন, এগুলো ক্যান্সার। এত তো ক্যান্সার, আরো মালিক হইল কাদিয়ানি। এগুলো কিনবেন না প্রিয় ভাইয়েরা। টিউবওয়েলের পানি, সূরা মুলকের শেষ আয়াত, ইন আসবাহা মাকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। যদি পানি নিচে নেমে যায়, নিচ থেকে স্বাস্থ্যসম্মত পানি উঠিয়ে দেন কে? যে এলাকার মানুষের শরীরে যে অভাব পানিতে, সেই জিনিস দান করে দেন কে? আল্লাহ দিয়ে দেয়। সেজন্য টিউবওয়েলের পানি সব সময় ভালো। শীতের সময় হালকা গরম, গরমের সময় হালকা ঠান্ডা। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আবার মাটির ঘরে থাকবেন, এসি লাগবে না। গরমের সময় ঠান্ডা, শীতের সময় গরম। আল্লাহ এমনি সুন্দর করে দিয়েছেন, অন্য কোন জিনিসের দরকার। আল্লাহ বলেছেন, এরপরে শুনো মসজিদ কমিটির কি কি লোক রাখবা, সেটাও কোরআন শরীফে আছে না নাই? সূরা তাওবার 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন মুশরিক যেন মসজিদ কমিটির সভাপতি না হয়, কোন কবর পূজারী, মাজার পূজারী যেন মসজিদে না ঢুকে। ঠিক না বে ঠিক? আইন কার? আইন কার? যারা শিরকের দল করে তাদেরকেও মসজিদ কমিটিতে রাখা জায়েজ। আল্লাহ বলে, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আর আপনারা যারা বাহিরে মূর্তি বানায়, এদেরকে মসজিদ কমিটির সভাপতি বানাইতেছেন। এখনো আছে না নাই? কেন নাই? কেন এদেরকে রাখবেন না? আল্লাহ বলছেন, শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর। তারা কুফরের সাক্ষী জমিনে। ঠিক না বে ঠিক? আর যারা ঈমান এনেছে তারা তাওহীদের সাক্ষী। কার কথা? আল্লাহর কথা। তারা ঈমানের সাক্ষী। পরের আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহর সমস্ত কোরআনে এই পদ্ধতি তিনি অবলম্বন করেছেন। আগে জাহান্নামের কথা, পরে জান্নাতের কথা। আগে আযাবের কথা, পরে সুসংবাদ। ঠিক না বে ঠিক? এখানেও বলেছেন এদেরকে রাখা যাবে না। কাদেরকে রাখা যাবে? কে বলছেন? আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত
ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। মসজিদ আবাদ করবে যারা পড়েছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আতাজ যাকাত, যারা যাকাতের আন্দোলন করে, নামাজ কায়েমের আন্দোলনে এই জমিনে শুধু একটা দল করে, দলটার নাম কি? আরো জোরে বলেন। ইসলাম আছে যেখানে নামাজ আছে। ইসলামের কথা যারাই বলে তাদের মুখে কিসের কথা আছে? নামাজের কথা আছে। আলেমরা বলে নামাজের কথা তাদের মুখে আছে না নাই? আমরা সব যদি এক হই, মিলন ভাই বলছিলেন, চলে গেছে নাকি?